কাঁদছিস কেন? বলবি তো কি হয়েছে বৌমার? বলছি, পরে বলছি। ওগুলো কি হবে? কাল রাত্রে তুই যখন বাগান বাড়ি গিয়েছিলি তখন আমি বৌমাকে দেখতে এই ঘরে এসেছিলাম। একটা কথা বলবো মা? কি কথা বলো? ও যেদিন রক্ত দিয়ে আমার সিদ্ধি রাঙিয়ে দিয়েছিল সেদিন কেউ শাঁখ বাজায়নি, উলুও দেয়নি, আর আমিও ওকে দেখতে পাইনি। আদিত্য, কি বুঝছিস? আদিত্য, আদিত্য, মহামায়াকে বাঁচাতেই হবে। এর জন্য যে কোনো মূল্য দিতে আমি রাজি। তুই যা চাইবি, বাড়ি, আমার সম্পত্তি, আমার জমিদারি, আমার সব। আদিত্য, তোকে বাঁচাতে হবে। আদিত্য, আমি আমার মায়ের সামনে শপথ করছি, তুই মহামায়াকে ভালো করে দে। আমি আমার সমস্ত বিষয় সম্পত্তি তোর নামে লিখে দিয়ে আমি মহামায়াকে নিয়ে চলে যাবো। আমি চেষ্টা করছি পরমেশ্বর, তবে ছোটবেলা থেকেও যার পুজো করে আসছে সেই ঈশ্বরই এখন একমাত্র ভরসা। এই মন্দিরে দাঁড়িয়ে তুমি এত বড় পাপ করো না পরমেশ্বর। এর শাস্তি একদিন না একদিন ঈশ্বর তোমাকে দেবেনি। রানীমা, বমিটা হয়ে গেছে, আর বোধহয় ভয়ের কোনো কারণ নেই। আমি একদিন তোমার মন্দির অপবিত্র করেছিলাম, যা শাস্তি দিতে হয় আমায় দাও। আমায় এত কোনো অপরাধ করেনি, ছেলেবেলা থেকে সে শুধু তোমারই পুজো করে এসছে। আমার পাপের সাজা সে কেন পাবে ঈশ্বর? চোখ খুলবো আদিত্যদা? ছোটবেলা থেকে যে ঈশ্বরের পুজো করে এসেছো তাকে স্মরণ করে চোখ খোলো। মা, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি মা, আমি দেখতে পাচ্ছি। বৌমা, বৌমা, মা, পরমেশ্বর গেল কোথায়? তুমি কি বলছো পরমেশ্বর?
আমি তোমাকে চাবুক মারবো? হ্যাঁ ঠাকুর মশাই, এই মন্দির আমি অপবিত্র করেছি, আপনি আমার সাজা দিন, নইলে বাবাই ভালো হবেন। এই নিন। মারুন। মারুন। কি হলো? মারুন, মারুন ঠাকুর মশাই, মারুন। না না, আমি ওকে মারতে চাইনি। ও আমাকে বললো আমি যদি ওকে সাজা না দিই তুমি নাকি ভালো হবে না। তুমি দেখতে পাচ্ছ মায়া? তুমি দেখতে পাচ্ছ? আমি তোমাকে দেখতে পাচ্ছি। তুমি আমার দেখতে পাচ্ছ? ভালোই হলো বৌমা, একই দিনে তুমি রোগ মুক্ত হলে আর এই পাপ মুক্ত। নেই পরমেশ্বর, দেবতার সামনে বৌমার স্মৃতি সিঁদুরে রাঙিয়ে দে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।